আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের সাধারণ জ্ঞানের একটা ভিডিও। এই ভিডিওতে আমরা বিগত 6 মাসে আসা যে বিভিন্ন প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখব। এই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। এগুলো বিসিএস সরকারি চাকরি নিবন্ধন কিংবা প্রাইমারির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কত সালে স্বাক্ষরিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন স্বাক্ষরিত হয় আহ 1949 সালে। 1949 সালের প্রথম স্বাক্ষরিত হয়। 1949 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে। বাংলাদেশ আইসিসিপিআর এ স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? আইসিসিপিআর এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ওকে। তারপর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। 1960 সাল থেকে। হুতি কোন দেশ ভিত্তিক সংগঠন? হুতি হচ্ছে ইয়েমেন ভিত্তিক একটা সংগঠন। হুতি ইয়েমেন ভিত্তিক একটা সংগঠন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা এবং সর্ববৃহৎ হচ্ছে রাশিয়া। ওকে। চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম কি? চ্যাট জিপিটি চালুকারী সংস্থার নাম হচ্ছে ওপেন এআই। ওপেন এআই। স্মার্ট মিটারের কাজ কি? স্মার্ট মিটারের কাজ হচ্ছে বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা। নিচের কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়? আচ্ছা, এটা ক্রোয়েশিয়া। এটা একটা এমসিকিউ ছিল। ওকে। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ হচ্ছে লালন ফকিরের জন্মস্থান। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ এই দুইটাকে আলাদা করেছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে জানতে হবে। ওকে। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। সুমেরীয় লিখন কি নামে পরিচিত? সুমেরীয় লিখন হচ্ছে কিউনিফর্ম নামে পরিচিত। কিউনিফর্ম নামে পরিচিত। দুইটা কানুনে কার স্বাক্ষর থাকে? দুইটা কানুনে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। সিটিজেন চার্টারের বাংলা অর্থ কি? সিটিজেন চার্টারের বাংলা অর্থ হচ্ছে নাগরিক সনদ। নাগরিক সনদ। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? ধবলগিরি পর্বত নেপালে অবস্থিত। আন্তর্জাতিক নারী দিবস কোনটি? হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল। ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর? 5 বছর। ওআইসি মহাসচিবের মেয়াদকাল 5 বছর। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। আমাজন নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার লংগেস্ট রিভার। সুদারাম কোন জেলার পূর্ব নাম? এটা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুদারাম। সুদারাম হচ্ছে নোয়াখালীর পূর্ণ নাম। পূর্ব নাম। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 1952 সালে যখন ভাষা আন্দোলন ছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1953 সালে। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন মাইনুল হোসেন। মাইনুল হোসেন হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্ত হচ্ছেন মোট 7 জন। 7 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন হয়? এটা পালন হয় 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে কৈলাস। ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস থেকে, কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা। বাকলেন বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চলনবিল কোথায় অবস্থিত? চলনবিল পাবনা ও নাটোর দুই জেলায় মিলে চলনবিল অবস্থিত। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে? ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 16.5 কিলোমিটার দূরেই অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হচ্ছে হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী হচ্ছে চাকমা। চাকমারা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? এটা হচ্ছে ইউরিয়া সার। ঘোড়াশাল সার কারখানায় যে সার উৎপন্ন হয় এটা হচ্ছে ইউরিয়া সার। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। কামরুল হাসান হচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। ওআইসি এর প্রথম মহাসচিবের নাম কি? ওআইসি এর প্রথম মহাসচিবের নাম টেঙ্কু আব্দুল রহমান। টেঙ্কু আব্দুল রহমান। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকাতে।
মহাত্মা গান্ধীর যে পলিটিক্যাল লিডারশিপের যে একটা রেভলিউশন সেটা স্টার্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। এটা একটা পোর্ট সিটি জর্ডানের। ওকে গাইজ, এরকম আরো অনুশীলনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।